এবারে আমাদের গন্তব্যস্থল ছিল ঘাটশিলা। চলে গিয়েছিলাম দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাইক নিয়ে। দ্বিতীয় হুগলি সেতু এখন পেরোচ্ছে, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। তখন বেজেছিল ঘড়িতে 5:30। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। দুপাশে ফাঁকা রাস্তা, আমরা চলে যাচ্ছি হাই রোড দিয়ে। বিশেষ গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই লাগছিল, যেহেতু সকাল ছিল, রোদ উঠলে আরও গরম লাগতো। এবার বাইক নিয়ে আমরা যাচ্ছি। যেহেতু অনেকটাই পথ ছিল, সেহেতু ভাবছিলাম একটু খেতে তো হবে, কিছু খেয়ে নিই, তারপরে আবার বাইকটা চালানো যাক। তাই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম একটু লুচি আর তরকারি খেতে। একটু 4টে লুচি খেয়ে নিলাম একটা বাড়ির মধ্যেই একটা হোটেলে। লুচি তরকারিটা খেয়ে ভাবলাম আবার রওনা দিই। সকালে কিছু ব্রেকফাস্ট হয়নি তো, তাই ভাবলাম লুচি তরকারি খেয়ে নিই। সঙ্গে আমার বড় খাচ্ছিল। খাওয়া শেষ করেই আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। অনেক দূরের পথ, যাচ্ছি তো যাচ্ছি। আমাদের থাকার জায়গাটা আগে থেকেই আমরা বুকিং করে নিয়েছিলাম, তাই ম্যাপে লাগিয়ে সেই আমরা থাকার জায়গাটার দিকে রওনা দিলাম। আমরা যেই হোটেলটা নিয়েছি তার নাম মা সন্তোষী গেস্ট হাউস, এটা লজ টাইপস বলতে পারেন। নদীর ধারে, সুবর্ণরেখা নদীর ধারে, বেশ ভালোই। অনেকটা পথ যেতে যেতে আমাদের প্রায় দুপুর 2:30 বেজে গেছিলো। যেহেতু আমাদের লজটা বুক করা ছিল, তাই জন্য খুবই ভালো হয়েছিল, নাহলে লজ খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যেত। তো হোটেল যেটা আমরা নিয়েছিলাম তার রুম রেন্ট পড়েছিল 1500 করে পার নাইট। আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম, খাওয়া দাওয়া ছাড়া। এই হলো আমাদের হোটেল। দেখুন কি সুন্দর হোটেল। বাথরুম আছে, কি সুন্দর পর্দা, সামনে ব্যালকনি। ব্যালকনিটা এটা খুললেই দেখতে পাবেন কি সুন্দর দেবী মাতার মন্দির আছে। এই হলো বাথরুম। বাথরুমটা মন্দ নয়, খুব ভালো। এই তো গিজার, ঠিকঠাক।
এখানে একটা আয়না আছে। খুবই ভালো। লাঞ্চ সেরে আমরা চলে এলাম সুবর্ণরেখা নদীর ধারে। যেহেতু আমাদের হোটেলটা ছিল সুবর্ণরেখা নদীর একদমই কাছে, তাই এটা একটা স্পটও বলতে পারেন। এটা আমরা স্পট হিসাবে, সময় বেশি ছিল না, তাই ভাবলাম এটাই আগে দেখে নিই। এই যে সানসেটটা পড়েছে দেখুন, তখন বেশ বেলাই হয়ে গেছিলো, সূর্য অস্ত যাচ্ছিল, কি সুন্দর দেখতে লাগছিল। আর এটা একটা স্পট, হোটেলের লোকরা আমাদের বললো যে এটা একটা স্পট, এখানে অনেক মানে সবাই দেখতে আসে, ভালো সুন্দর জায়গা, নদীর ধারে ফুরফুরে হাওয়া। আর এখানে আপনার মা সন্তোষী গেস্ট হাউসের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেবো। এইভাবেই প্রথম দিনটা আমাদের কেটে গেল। যেহেতু খুব টায়ার্ড আমরা, আর পারছিলামও না, বিকেলও হয়ে যাচ্ছিলো, অন্ধকার।